নমস্কার, আপনারা দেখছেন স্কাই বাংলা নিউজ। সবার আগে সবার পাশে। আজ 2রা জুলাই 2024 মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের তিরোধান দিবসের ডক্টর ঋত্বিক ক্লিনিক 3/26 পুরপল্লী সোদপুর কলকাতা 110-এ অনুষ্ঠিত হলো এক অভিনব প্রয়াসের শ্রদ্ধা জ্ঞাপন উৎসব। বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে। এখানে ডাক্তারবাবুরা কি বলেন, কি বার্তা দিলেন, আসুন বিস্তারিত জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। কি ঘটনা, কেন আজকে এই অনুষ্ঠান? নমস্কার, আজকে সদ্য হ্যানিম্যান স্যারের মৃত্যু দিবস। তবু আমরা আজকে স্যারের জন্মবার্ষিকী পালন করছি আমরা। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা স্যারকে নিয়ে এসেছি ডক্টর প্রকাশ মল্লিককে, আমরা ডক্টর হ্যানিম্যানের একটা প্রতিকৃতি আমরা দেয়ালে লাগিয়েছি, সেটা আমাদের নাম দিয়েছি দ্য ওয়াল অফ হোমিওপ্যাথি। স্যার ডক্টর প্রকাশ মল্লিক এসছেন, উনি আজকে ডক্টর হ্যানিম্যানের প্রতিকৃতি উন্মোচন করতে এসছেন এবং আমরা আজকে খুব আনন্দিত যে সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা আমাদের কাছে এসছেন, যারা আমরা সহজে সামনে পাই না। আজকের আনন্দের দিনে আমরা সবাইকে পেয়েছি, এটাই আমাদের কাছে বড় আনন্দের ব্যাপার। সাথে হ্যানিম্যান স্যার আছেন, তো আজকের দিনটা সবাই আনন্দ করে কাটাক। আজকের দিনটা আমাদের জন্য হোমিওপ্যাথদের জন্য এবং স্যার ডক্টর হ্যানিম্যানের জন্য। এবার স্যার আমাদের কিছু বলে শোনাবেন, স্যারকে আমি ওভার করে দিচ্ছি। এই যে ওয়ালে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে দ্য ওয়াল অফ হোমিওপ্যাথি, কেন? অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সারা বিশ্বের দ্বিতীয় চিকিৎসা ব্যবস্থা, আর যিনি আবিষ্কারক তিনি হচ্ছেন ডক্টর হ্যানিম্যান। হ্যানিম্যান ছিলেন একজন জার্মানের ভদ্রলোক, কিন্তু প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বারে এই হ্যানিম্যানের ছবি থাকে। কিন্তু এই ওয়াল অফ হোমিওপ্যাথির যে হ্যানিম্যানের ছবি জনসাধারণের কাছে অবহিত করার জন্য যে এই মানুষটি একটি বিশেষ মানুষ, এই মানুষটা কেমন মানুষ, সারা পৃথিবীতে রাজনীতি না করে সারা বিশ্বের মানুষ তার গলায় মালা দেয়, এবং তাকে আমরা জনগণের উদ্দেশ্যে জনগণের সম্মুখে আরো উন্মুক্ত করার জন্য এবং তার চিন্তা চেতনা এবং তার চিকিৎসা ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দ্য ওয়াল অফ হোমিওপ্যাথি করার উদ্দেশ্য হলো, যখন মানুষ এই রাস্তা দিয়ে যাবে তখন কিন্তু মনে হতে পারে যে এটা কি, তার মনে প্রশ্ন জাগবে, তার কিউরিসিটি জাগবে, এবং তখন তার যদি আমরা কোনো ডাক্তারের সঙ্গে কথা বলে বা এখানে ঋত্বিক ক্লিনিক্সে যদি কেউ প্রশ্ন করে, তখন হ্যানিম্যান সম্পর্কে জানতে পারবে। এবং জানতে পারার থেকেও বড় কথা হচ্ছে এই ব্যাপারে হোমিওপ্যাথি চিকিৎসার যে সুফল, সেটা যদি তাকে বুঝিয়ে বলা যায় তাহলে কিন্তু তিনি গ্রহণ করবেন, সেটাই আমাদের উদ্দেশ্য। দ্য ওয়াল অফ হোমিওপ্যাথি, এই ধারণাটা বা এই চিন্তা ভাবনাটা আপনার মনে কিভাবে আসে? হ্যাঁ, এটা একটা অদ্ভুত প্রশ্ন, স্বাভাবিক। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম ডক্টর হ্যানিম্যানকে আমার চেম্বারের কাছে, মানে খানিকটা বলতে পারেন গৃহবন্দী করতে। তো আজকে আমার সামনে দুজন স্যারই রয়েছেন, ডক্টর হ্যানিম্যান এবং ডক্টর প্রকাশ মল্লিক। তো আমি হয়তো ওয়ালের ওপাশে থাকবো, রুগী ওখানে আমার সাথে কথা বলবে। তা আমি চেয়েছিলাম ডক্টর হ্যানিম্যান যেন আমার সবসময় সাথে সাথে থাকুন এবং কাছে থাকুন। এটাই হয়তো একটা অবাস্তব চিন্তা। তো এই অবাস্তব চিন্তাটা একদিন ভাবতে ভাবতে আমার মনে হলো যে ডক্টর হ্যানিম্যানকে যদি আমি আমার কাছাকাছি নিয়ে আসতে পারি, এবং শুধু আমার জন্য না, দর্শকরা আছেন যারা বাইরে দিয়ে যাচ্ছে, যারা হোমিওপ্যাথি জানেন, যারা হোমিওপ্যাথি জানেন না, প্রত্যেকের অ্যাওয়ারনেসের জন্যই আমি হ্যানিম্যানকে সবার সামনে তুলে ধরেছি। এবং আজকে সবচেয়ে বড় কথা, হ্যানিম্যানকে আমরা দেখতে পাইনি জীবনে, কিন্তু আমাদের সদ্য ডাক্তারবাবু ডক্টর প্রকাশ মল্লিক এসছেন আমাদের এই চেতনাকে নতুন করে জাগরিত করার জন্য। উনি আসার জন্য আমরা খুবই আনন্দিত। আজকের দিনটা আমরা সেইভাবে পালন করতে চাই, এবং আমরা হোমিওপ্যাথি জগতের দুজন সদ্য ব্যক্তিকে একসাথে পেয়েছি, এটাই আমাদের সবথেকে আনন্দের ব্যাপার। তো শুভদীপ মজুমদার আমার রামকৃষ্ণ মিশনের বহু পুরনো বন্ধু। ও নিজে একজন ফাইন আর্টস কলেজের বড় আর্টিস্ট, নিজের একটা ওয়ার্কশপ আছে এবং বহু স্টুডেন্টকেও তৈরি করছে আগামী দিনের জন্য। তো শুভদীপ আমাকে আশ্বস্ত করলো যে ঋত্বিক, আমি আছি তোর জন্য, তোর কনসেপ্টটা ভালো। তো এসে অনেকদিন সময় দিয়েছে আমাকে, এবং ওয়াল অফ হোমিওপ্যাথি সোর্সটা ওই সমস্ত কালচার আপনারা যেটা দেখছেন, সেখানে যা ছবি দেখছেন সব ওর হাতে তৈরি, এবং ইভেন ডিজাইনটাও ওর হাতেই তৈরি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার ভাই, আমার বন্ধু ডক্টর ঋত্বিক সেন এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং এমন একটা দিনে উদ্যোগ নিয়েছেন, সেটা আমাদের হোমিওপ্যাথির সৃষ্টিকর্তা মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যু দিবসে।
এবং শুধুমাত্র মৃত্যু দিবস বা জন্মদিবস পালন করাটাকেই তো আমরা বড় বলে মনে করি না, তার মনন এবং চিন্তনকে আমাদের জীবনে আমরা কতটা অনুরণন করতে পারছি সেটাই বড় কথা। এবং ডক্টর মহাত্মা হ্যানিম্যানের জীবনী যদি আমরা দেখি, তিনি একটা প্যাথি আবিষ্কার করেছেন এবং তার জীবদ্দশায় সেটাকে প্রতিষ্ঠা করে গেছেন, এবং তিনি চাইলেই সেই প্যাথিটাকে তার নিজের মধ্যেই রেখে দিতে পারতেন, বাইরের কাউকে নাও জানাতে পারতেন, অর্থাৎ তাকে সেই শিক্ষায় কাউকে শিক্ষিত নাও করতে পারতেন, তাতে তার প্রচুর টাকা হতো, কিন্তু তিনি সেটা করেননি। তিনি না করে তার যে শিষ্যবর্গ ডক্টর স্ট্যাপকে কিছু ওষুধের প্রুভিং করতে দিয়েছেন, ডক্টর গ্রসকে কিছু ওষুধের প্রুভিং করতে দিয়েছেন, বহু বইতে তার লিখিত তাদের যে অবদান, তার শিষ্যদের অবদান সেটা স্বীকার করেছেন, অর্থাৎ তিনি একা করেননি। ডক্টর ঋত্বিক সেনও সেই চিন্তা ভাবনা অনুসরণ করে শুধুমাত্র তার বন্ধুদেরও ডাকেননি, অন্য প্যাথির যারা চিকিৎসক, আমাদের স্যার ডক্টর প্রকাশ মল্লিক এখানে উপস্থিত আছেন, তার চিন্তা ভাবনাকে তার ক্লিনিকে ডক্টর পি ব্যানার্জির কথা উল্লেখ না করলেই নয়, ডক্টর ঋত্বিক সেন তার একান্ত শিষ্য, তাদের যে মহান মানুষদের চিন্তা ভাবনা সেটাকে তারা অনুসরণ করার চেষ্টা করেছেন ডক্টর ঋত্বিক সেন, এবং তার প্রতিফলন তার ক্লিনিকে ঘটাবেন। আগামী দিনে তার আরো সমৃদ্ধি হোক, এইটুকুনি আমি শুভকামনা জানাই ঋত্বিক সেনকে। আমি ডক্টর কুণাল ভট্টাচার্য। আমি একটু বলে দিই, কুণাল ভট্টাচার্য যে কথাটা বলেছে, যে আমরাও সেটা, আমিও আমার বক্তব্যে বলেছি, সেটা মৃত্যুদিন। আসলে কোনো মহান মানুষের কোনোদিন মৃত্যু হয় না। বেঁচে থাকা কাকে বলে? আমরা হয়তো বায়োলজিক্যালি মারা যাই, কিন্তু মহান মানুষ বেঁচে থাকে মানুষের মধ্যে। সেই জন্য একজন দার্শনিককে জিজ্ঞেস করা হয়েছিল, মানুষের বেঁচে থাকাটা কখন? না মরে যাওয়ার পরে, অর্থাৎ যদি শারীরিক যে মৃত্যু, সেই মৃত্যুর পরে যদি মানুষ মনে রাখে সেটাই বেঁচে থাকা। অতএব হ্যানিম্যানের কখনো মৃত্যু হয় না। আমরা মৃত্যু দিন, তার হয়তো শারীরিকভাবে মৃত্যু, কিন্তু মানসিকভাবে মৃত্যু হয় না। আজকের অনুষ্ঠান তার যে অমরত্ব সেটাই আমরা স্বীকার করছি এবং স্বীকার করাতে চাইছি। এই ভাবনাতেই আজকের এই অনুষ্ঠানটা আমরা ঋত্বিক সেন এটা করেছি। খুবই ভালো লাগছে। প্রথম কথা, দ্য ওয়াল অফ হোমিওপ্যাথি, এই যে ওয়ালটা করেছে তার জন্য ঋত্বিকদাকে ধন্যবাদ। এবং ঋত্বিক ক্লিনিক্স থেকে এইরকম একটা চিন্তা ভাবনাকে কি বলবো অনুসরণ করে সেই জায়গাটাকে এস্টাবলিশমেন্ট করাটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং এটা অভিনব এবং ভালো রকম হয়েছে, এবং এটাতে হোমিওপ্যাথি প্রচার এবং প্রসারের জন্য লাভ করবে, এইটুকু বলেই আমি আমার নাম ডাক্তার পার্থসারথী মল্লিক। আজকের এই ঘটনা কেমন লাগে? একটা অভিনব ব্যাপার। অভিনব এই কারণে, তো পৃথিবীতে এরকম কোনো জায়গায় হয়েছে কিনা আমার জানা নেই। এই প্রথমবার আমার নিজের চোখে দেখা, এই প্রথমবার ডাক্তার ঋত্বিক সেন তার বাড়ির একটা দেয়ালকে, গোটা একটা দেয়ালকে হ্যানিম্যানের প্রতি উৎসর্গ করলেন। আর এমন একটা দিন, যেই দিনে উনি তিরোধান লাভ করেছিলেন। উনি আমাদের মধ্যে বেঁচে আছেন, আমাদের প্যাথির মধ্যে বেঁচে আছেন, আমাদের সকলের মধ্যে বেঁচে আছেন যারা হোমিওপ্যাথি করেন, হোমিওপ্যাথি চর্চা করেন, হোমিওপ্যাথি চিকিৎসা করেন, হোমিওপ্যাথিকে ভালোবাসেন এবং হোমিওপ্যাথি মেডিসিন খান। তারা কিন্তু আজকে আমাদের যে হোমিওপ্যাথিক জনক ডক্টর স্যামুয়েল ফ্রেডেরিক হ্যানিম্যান, ওনার এই মৃত্যু দিবসকে এইভাবে পালন করা ডক্টর ঋত্বিক সেনকে আমি অবশ্যই কুর্নিশ জানাই। তার কারণ হচ্ছে, এরকম ভাবে আমরা জন্মদিন পালন অবশ্যই করি, 10ই এপ্রিল আমরা জন্মদিন পালন করি, কিন্তু মৃত্যু দিনটাকেও মনে রাখা, এইভাবে তাকে সম্মান জানানো, এবং এটা সত্যি আমার কাছে খুব অভিনব বলে মনে হয়। ডক্টর ঋত্বিক সেন এবং জনসাধারণকে কি বার্তা দেবে হোমিওপ্যাথি নিয়ে? আমি তো ডক্টর ঋত্বিক সেনকে বলবো, উনি যেই সমাজের প্রতি যে কর্তব্য পালন করছেন, উনি অবশ্যই রুজি রোজগার করেন এই প্যাথি থেকে, কিন্তু তারপরেও অনেকেই করে, কিন্তু একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করা এবং মহাত্মা হ্যানিম্যানকে এইভাবে সম্মান জানানো, তাকে নিজের মনের কোটরের মধ্যে তুলে ধরা, এটা খুবই অভিনব ব্যাপার একটা। আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমি হোমিওপ্যাথি ব্যবসা করি, হোমিওপ্যাথি ভালোবাসি, হোমিওপ্যাথি প্রচার এবং প্রসারকে আমি খুবই আগে বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, সেই জন্য আমার এই যে উদ্যোগটাকে খুব ভালো লেগেছে, এবং আশা করি উনি এইভাবে চালিয়ে যাবেন। ওনার যে যারা ওনাকে দেখাতে আসেন তারা উপকৃত হবেন, সমাজ উপকৃত হবেন, এবং তথাপি হোমিওপ্যাথি সমৃদ্ধ হবে ওনার দ্বারা, এই আশা।